অবশেষে বন্দরের জমি দখল এবং উচ্ছেদ সংক্রান্ত যে মামলা, সেই মামলা সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হলো। যে খবরে আমরা নজর রেখেছি, অবশেষে বন্দরের জমি দখল এবং উচ্ছেদ সংক্রান্ত মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, বন্দরের জমি দখল এবং উচ্ছেদ সংক্রান্ত মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, দেখুন, সরকারি জমি যেভাবে বেদখল হয়ে যাচ্ছে তা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র সংশয় প্রকাশ করেছেন যে কিভাবে সরকারি জমি দখলদারি হয়ে যাচ্ছে এবং সেখানে কাদের কাদের হাত রয়েছে সে বিষয়ে নিয়েও কিন্তু বারবার তিনি অভিযোগ করেছেন। এবং সেই মূলত যেটা দেখা গেছে যে বন্দর এলাকায়, সেই বন্দর এলাকাতেও কিন্তু দেখা গেছে যে জমি দখল হয়েছে এবং উচ্ছেদ করা হয়েছিল এবং সেই সংক্রান্ত সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশ চ্যালেঞ্জ করে এবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। এবং শুধু তাই নয়, যদিও প্রধান বিচারপতি এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে, যদিও এদিন প্রধান বিচারপতির মুখে শোনা যায় যে 100 বছর ধরেও কোনো জমি দখল করে বসবাস করলে সেই জমির প্রতি দখলদারের অধিকার জন্মায় না। এবং তার পাশাপাশি এও জানিয়েছেন যে মামলা দায়েরের আবেদন মঞ্জুরের পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের কাছে এ বিষয়ে হলফনামাও তলব করেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবং তার পাশাপাশি দেখা গেছে যে মাঝেরহাট ব্রিজের কাছে যেভাবে হেলেন কেলার যে সরণি, সেখানেও কিন্তু জমি দখল করে পার্টি অফিস গড়ে তোলা হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ করা হয়েছিল। যে অভিযোগের ভিত্তিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দিষ্ট করে নির্দেশ দিয়েছিল অবিলম্বে সেই জবরদখল করা জমিতে যেভাবে পার্টি অফিস গড়েছে সেটা কিন্তু অবিলম্বে ভেঙে ফেলতে হবে। এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই মূলত আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলাকারীর পক্ষ থেকে সেটাও তারা উল্লেখ করেছেন। যদিও আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে, তারই মধ্যে রাজ্য সরকার এবং বন্দর কর্তৃপক্ষ উভয় পক্ষ থেকেই কিন্তু হলফনামা দিয়ে বিস্তারিত তথ্য দিতে হবে। ধন্যবাদ ষষ্ঠী। অবশেষে বন্দরের জমি দখল এবং উচ্ছেদ সংক্রান্ত মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। আজ প্রধান বিচারপতি টি.এস. শিবকানাম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আবেদনকারীদের মামলা দায়েরের অনুমতি দিয়েছে।